নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাস্তা মুচমুচে নিমকি রেসিপি। বর্ষাকালে চা বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। নিমকি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমি কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেব বিট নুন স্বাদ বুঝে, মানে নুনটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব জোয়ান 1 চামচ, আর দিয়ে দেব কালো জিরে 1 চামচ। এবার দিয়ে দেব 2 চামচ মতো রান্নার তেল বা রিফাইন্ড অয়েল। তোমরা এখানে তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। এখন সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ময়ান করে নিতে হবে। খুব ভালোভাবে আমি ময়ান করে নিয়েছি। আর এইভাবে মুঠো পাকালে মুঠিটা যদি ভালোভাবে বেঁধে যায় তাহলে বুঝবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। ঠিক এরকমটাই হতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে ময়দার ডোটা আমরা একটু শক্ত করে মাখবো। শক্ত করে না মাখলে নিমকিগুলো কিন্তু বানাতে পারবো না। এর জন্য অল্প অল্প জল দিয়েই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ঠেসে ঠেসে এইভাবে আমরা ডোটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চিমসা নিমকি বা পাতলা নিমকি বানাবো। তোমরা যদি ফোলা নিমকি বানাতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবে। তো খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা শক্ত ডো তৈরি হয়েছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব। তো আমরা মোটামুটি 30 মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দেব। এখানে 2 কাপ ময়দার জন্য আমাদের এখানে 1/2 কাপের থেকে একটু বেশি জল লেগেছে, আর একটু রয়ে গেছে। তো 30 মিনিট হয়ে গেছে, আর এরই মধ্যে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে। এখন এই ডোটাকে মেখে নিতে হবে আরও একটু। আর ডোটা কতটা শক্ত হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা। এরকম শক্ত ডোই কিন্তু মাখতে হবে। এখন ডোটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটি ভাগ এখন সাইডে রেখে দেব, আর একটি দিয়ে আমরা নিমকি তৈরি করব। হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব। যেহেতু শক্ত আছে ডোটা, এইভাবে করে নিলে বেলতে একটু সুবিধা হবে। তো এখন কোনো গুঁড়ো ময়দা কিছু না দিয়ে প্রথম দিকে এইভাবে একটু বেলে নিতে হবে। রুটিটা আমরা বেশ পাতলা করে বেলে নেব। যেহেতু তোমাদের আমি বলেছি আজকে আমি চিমসা নিমকি তৈরি করব, তো এক্ষেত্রে রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। তো বেশ বড় টাইপের রুটিটা আমি বেলে নিয়েছি, আর একদম পাতলা করেই বেলে নিয়েছি। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করতে হবে। তোমরা যদি ফুলকো নিমকি করতে চাও তাহলে এর থেকে একটু মোটা রাখবে। এখন একটা চাকুর সাহায্যে আমি নিমকিগুলো কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে। তোমরা নিমকিগুলো যেরকম করতে চাও, মানে যেরকম বড় করতে চাও সেরকম বড় বড় করে কাটবে, আর ছোট করতে চাইলে ছোট ছোট করে সরু সরু করে কাটবে। তো এখন আমি এইভাবে কেটে নিচ্ছি, নিমকির শেপ দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, বর্ষাকাল চলছে, আর এই সময় মাঝে মাঝে ইচ্ছা করে একটু স্ন্যাক্স খেতে, গরম গরম চা বা কফির সাথে। তো তোমরা এইভাবে নিমকি বানিয়ে যদি কৌটা ভরে রেখে দাও তাহলে পুরো বর্ষাকাল ভরে খেতে পারবে। আর এই নিমকিগুলো প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। তো দেখো, কথা বলতে বলতে আমি নিমকিগুলো কেটে নিয়েছি। এখন এইভাবে একটু চাকু দিয়ে করলেই কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আর তুলবো না, এই কটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকি ভাজার সময় তেলটাকে প্রথমে হাই হিটে গরম করতে হবে। নিমকিগুলো দেবার পর
যখন এরকম উপরে ভেসে উঠবে তখন গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে তারপর নিমকিগুলো ভাজতে হবে। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি মিনিট 5 সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। লো আঁচে ধীরে ধীরে আমি নিমকিগুলোকে ভেজে নিয়েছি। আর কতটা কালার ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ। তো নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আওয়াজে বুঝতে পারছো একদম মুচমুচে হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। বাকি নিমকিগুলো একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, সমস্ত নিমকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। তোমরা আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।